হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে আমি চলে এসেছি হোটেল রেস্টুরেন্ট স্টাইলে সবজি। আসুন দেখাই, শেয়ার করি। চাইলে রুটি ভাতের সাথেও খেতে পারেন এই সবজিটা। এর মধ্যে অনেকক্ষণ আগে আমি পানিটা বসিয়ে রেখেছিলাম, পানিটাও গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি মূলা, গাজর, সিম, ফুলকপি, দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। এখন আমি এটাকে ভালো মতে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ ফুল একেবারেই সিদ্ধ করে নেব। এগুলো কিন্তু এখনও সিদ্ধ হয়নি, অনেকটাই সময় লাগবে সিদ্ধ হতে। তো আমি সম্পূর্ণটা সিদ্ধ করে তারপর ফিরে আসব। মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে আধ ভাঙ্গা করে নেব। মোটামুটি অনেকটাই আধ ভাঙ্গা করে নিয়েছি। এখন এই যে ডাউলের ঘুটনিটা দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নেব। আর আপনাদের কাছে যদি ম্যাশ করার থাকে তাহলে ওটা দিয়েও করে নিতে পারবেন। এই তো এইরকম করে আধ ভাঙ্গা করে ম্যাশ করে নিয়েছি। তো এটা একেবারেই হয়ে গেছে। আসুন বাকি কাজটুকু দেখাই। চুলোর মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ। পেঁয়াজটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি। আমি কিন্তু লবণ আগে দিয়েছি, তাই এখন অল্প করে দিয়ে দিচ্ছি। জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা। মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি। মশলাটা কষে আসছে আর ওদিকে আজান হচ্ছে। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সবজি, দিয়ে দিচ্ছি ঝোল, পানিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ি। গরম মশলা গুঁড়িটা দেওয়া হয়ে গেছে। এটা কিন্তু একেবারেই রেডি। এখন আমি এটাকে নামিয়ে ফেলব। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। হোটেল কিংবা রেস্টুরেন্ট সকালে পরোটা, রুটি, চাইলে গরম ভাতের সাথে খেতে পারেন এই সবজিটা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আসবো। আল্লাহ হাফেজ।